আমরা কোনোদিনই চাই না এবার রায়গঞ্জের এমস রায়গঞ্জ থেকে সরে কোথাও যাক। আমাদের রায়গঞ্জ এমস রায়গঞ্জে চাই। আমরা এমস কোনোদিনই কোথাও যেতে দেব না। আমাদের গণ আন্দোলন করতে হবে, সবাই মিলে গণ আন্দোলনে যাবো আমরা। যদি এটা না হয় তাহলে এর বিরুদ্ধে আমরা গণ আন্দোলনের পথে নামবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে উত্তরবঙ্গে এইমস হবে ঘোষণা করেছেন, আর তারপর থেকেই রায়গঞ্জবাসীর মনে কিন্তু একটা প্রত্যাশা জেগেছে। কি প্রত্যাশা? তার কারণ এই রায়গঞ্জের বুকে একটা সময় এইমস হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেই এইমস চলে যায় কল্যাণীতে। আবার নতুন করে ঘোষণা হওয়ার ফলে কিন্তু রায়গঞ্জের বাসিন্দা তারা স্বপ্ন দেখতে শুরু করেছেন। বলতে পারে এক প্রকার অধিকার, তারা যে অধিকার চাইছেন যে রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই হোক, এমন কিন্তু দাবিও উঠতে শুরু করেছে সর্বত্র। এখানকার বেশ কিছু রায়গঞ্জের বাসিন্দারা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। তারা কি বলছেন, এইমস নিয়ে কি বলছেন? মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এখন কি মনে হয় রায়গঞ্জে এইমস কি হবে? আমরা তো রায়গঞ্জে এমস না হলে তো বিশাল একটা আন্দোলন সৃষ্টি হবে। রায়গঞ্জের এম রায়গঞ্জেই ছিল, ডিউ টু আগের প্রশাসন আমাদের রায়গঞ্জের এম কল্যাণীতে চলে গেল। আমরা কোনোদিনই চাই না এবার রায়গঞ্জের এমস রায়গঞ্জ থেকে সরে কোথাও যাক। আমরা চাই পানিশালায় এমস হওয়ার কথা ছিল, সেই পানিশালাতেই এমস করে বিজেপি দেখিয়ে দিক যে আমরা পানিশালাতেই রায়গঞ্জবাসী আবার একটা এমস স্থাপন করতে পারলো। আমাদের রায়গঞ্জের এমস রায়গঞ্জে চাই, রায়গঞ্জে করতেই হবে, তা নাহলে রায়গঞ্জের শিশু থেকে বৃদ্ধ থেকে সবাই রাস্তায় নেমে যাবে। একটা সময় আমাদের রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল, তারপরে আমরা দেখলাম যে যখন এইমস ঘোষণা করা হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে, সেখানে দাঁড়িয়ে একটা বিতর্কিত মন্তব্য আমরা শুনতে পেলাম নিশীথ প্রামাণিকের কাছ থেকে যে এইমস কোচবিহারে হতে পারে। সেখানে দাঁড়িয়ে আপনি কি মনে করছেন, এর জন্য আমাদের এখান থেকে কি প্রতিক্রিয়া দেওয়া উচিত? আমাদের গণ আন্দোলন করতে হবে, সবাই মিলে গণ আন্দোলনে যাবো আমরা। রায়গঞ্জবাসীর তথা রায়গঞ্জের আশেপাশে কালিয়াগঞ্জ, দিকে ইটাহার, ডালখোলা, এই পুরো উত্তর দিনাজপুর অঞ্চলের জনগণের একটা দাবি রায়গঞ্জের এমস রায়গঞ্জেই যেন হয়। সেই দাবি সনদ মুখ্যমন্ত্রীর কাছে এবং কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ে এই নিয়ে আমাদের তরফ থেকে রাখা হচ্ছে। যদি এইটা না হয় তাহলে এর বিরুদ্ধে আমরা গণ আন্দোলনের পথে নামবো। আচ্ছা, রাজনৈতিকভাবে কি মনে হয় একটা সময় এই যে এইমস, সেটা কংগ্রেসের সময় প্রিয়রঞ্জন দাশমুন্সি চেয়েছিলেন যে পানিশালাতে হোক, তারপর দেখা গেল রাজনৈতিক টানাপোড়েনের জেরে সেই জমি জটিলতার কারণে কিংবা রাজনৈতিক জটিলতার কারণে সেই এইমস চলে গেল কল্যাণীতে। তারপর এখন কি মনে হয় নতুন করে যে সুযোগ এসছে, সেই সুযোগ কি আমাদের এখানকার জনপ্রতিনিধিরা হাতছাড়া করবেন? না, জনপ্রতিনিধিরা হাতছাড়া করবে না। আমরা বহুদিনের আমাদের আশা, আমাদের ভরসা যে রায়গঞ্জে এইমস হবে। আমাদেরকে কার্তিক পালও বলেছে যে এইমস যদি হয় রায়গঞ্জেই হবে। আমরা এই আশাতেই আছি যে রায়গঞ্জেই যেন এইমস হয়। শুধু এইমস হলে পরে যে উত্তর দিনাজপুর জেলার চিত্রটা বদলাবে এমনটা নয়, সমগ্র এই উত্তরবঙ্গ এবং গোটা রাজ্যের চিত্রটা বদলাবে। সেখানে দাঁড়িয়ে এই এইমস আগামী দিনে কতটা আমাদের এই জেলাতে হবে সেই প্রক্রিয়া তো শুরু হয়েছে। তবে কি মনে হয় যে রাজনৈতিক কোনো জটিলতা কি তৈরি হতে পারে? আপনার কি মনে হয় এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে? না, আমাদের রাজনৈতিক জটিলতা আমরা ভাবছি না, কারণ আমাদের কাছে আছে কার্তিক পাল। উনি মানে জনহিতকর এবং একটা উপযুক্ত নেতা, ওনার মতন নেতা আমাদের কাছে আছে। আমরা বিরাট আশায় আছি কার্তিক পাল কোনোভাবেই এই এইমস রায়গঞ্জ থেকে অন্য কোথাও যেতে দেবেন না। আর এটা রায়গঞ্জের এইমস। আর নিশীথ প্রামাণিক যেটা বলেছিলেন, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি আবেগের বশে কুচবিহারের জন্য বলে ফেলেছিলেন, কিন্তু উনি জানেন না রায়গঞ্জের প্রতিটা মানুষের মনের মধ্যে এইমস আছে, সেই এইমস কল্যাণীতে চলে গেছে। উনি যাই বলে থাকুন না কেন, কার্তিক পালের মতন জনহিতকর একজন উপযুক্ত নেতা আমাদের রায়গঞ্জের কাছে আছে। আমরা এইমস কোনোদিনই কোথাও যেতে দেব না। সরকার যদি জমি নিতে যায়, কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে আসবে এবং জমি সঙ্গে সঙ্গে সরকারের হাতে হস্তান্তর করবে। এর মধ্যে কোনো দ্বিধা নেই, কোনো দ্বিমত নেই। আমাদের একটা জিনিস আমার বলার ছিল, সেটা হচ্ছে কার্তিক পাল অলরেডি পার্লামেন্টেও বলেছেন, মুখ্যমন্ত্রীর কাছেও বলেছেন, এবং কার্তিক পাল সব জায়গাতেই গেছেন, গিয়ে উনি সব জায়গাতেই কিন্তু এই রায়গঞ্জে এইমসের ব্যাপারে প্রস্তাব, এবং এটা যে রায়গঞ্জের লোকের একটা চাহিদা ছিল, রায়গঞ্জের লোকের একটা বিশেষ মানে আবেগ, সেটা উনি উপস্থাপন করেছেন। আপনার কি মনে হয় কতটা কাজ এগোচ্ছে, কিংবা আপনার রাজনৈতিকভাবে কি মনে হয় যেভাবে জনপ্রতিনিধিরা কাজ করছেন এখনো পর্যন্ত পজিটিভ? একদম, আমাদের বিধায়কও বলেছে রায়গঞ্জে চাই। আর আমাদের তো গণস্বাক্ষর হচ্ছেই,
এরপরে আরও সাধারণ যারা আমার জনগণ আছে তারা আরও এরপরে আরও আন্দোলন নামবে। আমাদের রায়গঞ্জ এইমস রায়গঞ্জে চাই। কালকে একটা বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে, আপনি কি সেই ছবি দেখেছেন যে জনপ্রতিনিধি যারা যারা ছিলেন, সাংসদ থেকে বিধায়ক, তারা একটা মিটিং করেছেন? হ্যাঁ, আমাদের 4 বিধায়ক, আমাদের এমপি, সবাই মুখ্যমন্ত্রী সবাই একসঙ্গে বৈঠক করেছে। কিন্তু যা মনে হচ্ছে আমাদের রায়গঞ্জের এইমস রায়গঞ্জে হবে, সেই আশায় আমরা রাখছি। রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই চাই, এরকমই কিন্তু এখানকার রায়গঞ্জের যারা বাসিন্দারা, এমনকি জেলার যারা বাসিন্দারা, তারা চাইছেন। ইতিমধ্যেই যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা তাদের মতন করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কারণ যেহেতু এই এইমস এই রায়গঞ্জের দীর্ঘদিনের দাবি। একদিকে কৃষকরাও চাইছেন স্বেচ্ছায় জমি দিতে, অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা রয়েছেন এই জেলার, তারা কিন্তু এক সুরে একইভাবে কিন্তু চাইছেন যে রায়গঞ্জে এইমস হোক। এখন দেখার এই যে সাধারণ জনগণের যে চাওয়া, এই জেলাবাসীর চাওয়া, সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকার এই রায়গঞ্জে এইমস করেন, নাকি অন্য কোথাও তারা তাদের মতন করে এই এইমসকে সরিয়ে নিয়ে যান। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।